শেষের দিকে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্ত সভা। প্রথম 4 দিনে 191টি দেশের প্রতিনিধিরা অর্থ, প্রযুক্তি ও কৌশলগত সহায়তা পেতে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে বৈঠক করেন। যুদ্ধ পরিস্থিতির ধকল কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর প্রধান লক্ষ্য অর্থ ও কৌশলগত সহায়তা। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে বাংলাদেশও। চতুর্থ দিনের শুরুতেই আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক হয়। সেখানে গুরুত্ব পায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এছাড়া যুক্তরাজ্যের প্রতিনিধি দল জাইকা সহ প্রায় 6টি মিটিংয়ে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা বিভিন্ন সংস্থা ও অন্য দেশের প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। চতুর্থ দিনের বসন্ত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। তুলে ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন দিক নিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আমেরিকা সহায়তা দেবে বাংলাদেশকে তাও জানান তিনি। পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে, সেটা আমরা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। সেটা আমরা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে ওয়ার্ল্ড ব্যাংক, গেট ফাউন্ডেশন সহ অন্যান্য যারা আছে সকলের সহযোগিতায় এই কাজটা আমরা করতে পারবো আশা করি। জানান যুক্তরাজ্য ও জাইকার বিনিয়োগ আসছে বাংলাদেশে। এই জন্য এই কোঅপারেশনটা ওদের সাথে আমাদের কথা হচ্ছে এবং তারা আশা করছে তারা আমাদের সাথে কাজ করতে চায়। আর জায়গার সাথে আলোচনা চলছে এবং জায়গার সাথে আমাদের আলোচনা চলতে থাকবে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। এই আলোচনাটা চলছে। একদিকে জ্বালানি তেল কিনতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ হচ্ছে, অপরদিকে মিলছে বিভিন্ন আশ্বাস। তবে সেই আশ্বাস কখন বাস্তবতায় রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। আরিফ হোসেন, এখন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।